ভিন্নমত সহ কমিশন রুলিং দিয়ে দিয়েছে যে দলীয় প্রধান এবং সরকার প্রধান একই ব্যক্তি থাকতে পারবেন না, এবং সনদে এই ভিন্নমতের জায়গাটা এটা আগের ইন প্রিন্সিপাল এটা উদ্ধৃত করা থাকবে আর কি, যে কারা কারা এখানে দ্বিমত করেছেন আর কি। দ্বিতীয় বিষয় যেটা আলোচনা চলছে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে। পার্টিকুলারলি হচ্ছে যে বিষয়টা নিয়ে সবাই এখন আলোচনা করছেন সেটা হচ্ছে যে ত্রয়োদশ সংশোধনীর যে বিধানটা ছিল, আইই বিচার বিভাগকে ইনক্লুশন করা না করাটা নিয়ে মোটা দাগে একটা বিতর্ক চলছে। আগের যে ফরম্যাটে ত্রয়োদশ সংশোধনীতে ছিল এইটা দ্বিতীয় অপশন আকারে এখন আলোচনা হচ্ছে। প্রথম যেটা হয়েছে গত সপ্তাহে আপনাদেরকে বলা হয়েছে সেটা হচ্ছে যে একটা বাছাই কমিটি হবে সংসদের মধ্য থেকে, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার 4 জন, পঞ্চম ব্যক্তি থাকবেন কিনা সেটা নিয়ে একটু ভিন্নমত আছে। অনেকেই বোধ করছেন তৃতীয় দলের প্রধানও থাকা উচিত। এর বাইরে এক্সটেন্ডেড মতামত আছে, সেটা হচ্ছে সকল রাজনৈতিক দলের প্রতিনিধি যারা সংসদে থাকবেন তারাও এই বাছাই কমিটির অংশ হইতে পারবেন। অথবা আর একটা এক্সটেন্ডেড মতামত আছে, সেটা হচ্ছে যে নিবন্ধিত সকল রাজনৈতিক দলের মতামত নেবার ব্যাপারে এখতিয়ারটা কী হবে। বাট মোটা দাগে বাছাই কমিটিটা 4 জন 5 জন দিয়ে হবে। দ্বিতীয় অপশন যেটা র্যাঙ্ক চয়েস ছিল, এবং থার্ড অপশন হিসাবে আজকে বিএনপির এবং জামাতের একটা সম্মিলিত প্রস্তাব এসছে, র্যাঙ্ক চয়েসটা না রেখে দ্বিতীয় অপশনই হচ্ছে আপনার আগের ত্রয়োদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেই ফর্মে ছিল, ইমিডিয়েট, রিটায়ার্ড চিফ জাস্টিস, অ্যাপিলেট ডিভিশনের জাজ, এই যে ফরম্যাটে মাইনাস রাষ্ট্রপতি, সর্বশেষ যে রাষ্ট্রপতির অপশনটা ছিল এটা বাতিল করে দিয়ে, তো সেই জায়গাটাতে এখন আলোচনা হচ্ছে, প্রায় কনক্লুসিভ হয়ে গেছে। এখন ডিসিশন নেবার জায়গা, কমিশন সময় নিচ্ছেন, আরও হয়তো কিছু বক্তব্য শুনে একটা সিদ্ধান্ত দেবেন, হয়তো দ্বিমত সহকারে। মোটা দাগে সকল রাজনৈতিক দলই হচ্ছে বিএনপি জামাত ছাড়া ত্রয়োদশ সংশোধনীর ওই বিচার বিভাগকে অন্তর্ভুক্ত করতে তারা চায় না। কারণ তারা মনে করছে, আমরা সহ এবি পার্টি সহ, যে বিচার বিভাগকে ইনক্লুড করবার ফল কি হয়েছে বিচার বিভাগে সেটা 16 বছর আমরা সরাসরি এটার মাসুল দিয়েছি এবং ভোগান্তির শিকার হয়েছি। অতএব সেই অভিজ্ঞতার প্রেক্ষিতে আমরা বোধ করছি বাছাই কমিটিই সিদ্ধান্ত নেবে, সরকারি দল বিরোধী দল মিলে, যে আসলে প্রধান উপদেষ্টা কে হবে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। যদি বাছাই কমিটি কিন্তু ত্রয়োদশ সংশোধনীর যে অবজেক্টিভ সেটা কিন্তু ইনক্লুড করবার সুযোগ আছে, বাছাই কমিটি একমত হতে পারে যে ইমিডিয়েট রিটায়ার্ড চিফ জাস্টিস যিনি আছেন তাকেই তারা কেয়ারটেকারের চিফ করবে। বাছাই কমিটি কিন্তু সিদ্ধান্ত নেবার এখতিয়ার আছে কোনো অ্যাপিলেট ডিভিশনের জাজ যিনি 5 বছর আগে রিটায়ার্ড করেছেন তাকে নিয়ে আসা, কারণ বাছাই কমিটি কিন্তু এখতিয়ারটা অনেক বড়। ত্রয়োদশ সংশোধনীর অপশনগুলো দিয়ে আমরা যেই জিনিসগুলো অ্যাচিভ করতে চাই সেটা তত্ত্বাবধায়ক সরকার প্রধান বাছাই করবার কমিটি এটা করতে পারবে। অতএব ওই রেশনালি আমরা বোধ করছি ওখানে যাওয়ার প্রয়োজন নাই। র্যাঙ্ক চয়েসটা বাতিল করবার জন্য যেইটা মানে রেশনালটা বলা হচ্ছে, যেখানে হর্স ট্রেডিং হবে, মানে যারা সদস্য আছেন 5 জন, এখানে কেনাবেচা হয়ে যাবে, কে কাকে ভোট দেবে না দেবে। এখন প্রশ্ন হচ্ছে, বিচারপতি নিয়োগে কি হর্স ট্রেডিং আমরা এই দেশে দেখি নাই? সব হর্স ট্রেডিং কিন্তু জুয়ারির মাঠে হয় না, খেলার মাঠে অথবা জুয়ার দোকানে, অনলাইনে, ক্যাশে হয় না। কিছু হর্স ট্রেডিং হয় পদের বিনিময়ে। আপনারা দেখেছেন এর আগের প্রধান বিচারপতিদেরকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে পাঠানো হয়েছে, আইন কমিশনের চেয়ারম্যান করা হয়েছে, সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। ভিন্ন রকমের হর্স ট্রেডিং বিচার বিভাগের মধ্য দিয়ে হতে পারে। অতএব হর্স ট্রেডিংয়ের বিষয়টা হচ্ছে ইন প্রিন্সিপাল পজিশন, রাষ্ট্র একমত না হইলে, প্রতিষ্ঠান ডেভেলপ না করলে এইটা কোনোভাবে ঠেকানো যাবে না। তো যে যুক্তিতে র্যাঙ্ক চয়েসকে না বলা হচ্ছে, ঠিক একই যুক্তিতে ত্রয়োদশ সংশোধনীতেও এই অ্যাবিউজের সুযোগ রয়ে গেছে। তাই আমরা মোটা দাগে অধিকাংশ দল বোধ করছি বিচার বিভাগকে এই প্রসেসে আর ইনভলভ না করা। আমাদের যে বাছাই কমিটি আছে, এই প্রথম অপশনটা ফেল করলে যারা টপার হবেন প্রস্তাবিত তালিকার মধ্য থেকে 5 জন, 10 জন, 20 জন একত্রিত হয়ে র্যাঙ্ক চয়েসের ভোটে চলে যেতে হবে। এটাই হচ্ছে সমাধান। সবাইকে ধন্যবাদ।